আজকে আমি আপনাদেরকে নিরামিষ দই পটল রান্না করে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে দই পটল রান্না করি। আর দই পটল রান্নার জন্য দেখুন আমি এখানে পটল কেটে নিয়েছি বড় বড় করে, আলু কেটে নিয়েছি বড় বড় করে। আর এবারে আলুটা প্রথমে একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ করে নেব। আর এবারে আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এবারে দেখে নিচ্ছি কিছুক্ষণ পর আলুটা সেদ্ধ হয়েছে কিনা না। আর দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ফুটো জারের মধ্যে ছেঁকে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এবারে পটলটা ভেজে নেব, তাই পটলটাতে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর নুন হলুদ দেখুন মাখানো হয়ে গেল। এবারে পটল ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার পটলটা দিয়ে দিচ্ছি। আমি সব পটলটা দেবো না, কিছুটা দিলাম আর কিছুটা আরেকবার ভেজে নেব, দুবারে ভেজে নেব, তাহলে ভালো হবে। পটলটা আমি লাল করে ভেজে নেব। আর দেখুন পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবারে। আর বাকি পটলটাও আমি লাল করে ভেজে নেব। আর সব পটলটা আমার ভাজা হয়ে গেল। এই পটল ভাজার তেলের মধ্যে আমি আলুটাও ভেজে নেব। আর আলুটাও খুব ভালো করে ভেজে নেব। আর আলুটাও দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর আলু পটল দুটোই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পটলটা রান্না করে নেব, তার জন্য আমি কড়াই দিয়ে দিচ্ছি আবার সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা। টমেটোটা কিছুক্ষণ ভাজার পরে এবারে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন। আলু পটলে নুন দেওয়া আছে তার জন্য খুব বেশি নুন দিলাম না, একটু নুন দিলাম। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনি। আর এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কাজু বাটা। কাজু বাটাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো আমি দই। দইটা আগে ফেটিয়ে রেখেছি, এবার দিয়ে দিলাম দই। দইটা হালকা টক মিষ্টি বেড়ে সেরকম দই দিয়েছি আমি। আর দইটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব মশলাটা। আর দইটা দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। আর আলু পটলটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আমি জল। পটলটা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হতে বাকি আছে, তাই আলুটা আমি সেদ্ধ করে নেব। আর জল দেওয়ার পরে আমি 10 মিনিট ভালো করে রান্না করে নিয়েছি দেখুন। আর আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর দেখুন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর আপনারা নিরামিষ দিনে এইভাবে দই পটল রান্না করবেন, এতে ভাত রুটি পরোটা যে কোনো দিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ। আর দেখুন এবারে নামিয়ে নিচ্ছি। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ততটা ভালো হয়েছিল বন্ধুরা।